সিস্টেম অ্যানালাইসিসের জন্য আমাদের এইটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টারের টপিক আছে টোটালি 6টাই। তো এই 6টা টপিকের মধ্যে যেগুলো একটু স্টার দেয়া আছে, তো এগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। বাকিগুলাও এমন না যে এগুলা থেকে আসবে না বা এমন কিছু। অ্যাকচুয়ালি এটা ম্যাম বলছে যে ক্লাসে এগুলো এই টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো থেকে সাধারণত অন্যান্য বছর কোশ্চিন আসে। তো এখানে হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম বা কনটেক্সট লেভেল ডাটা ফ্লো ডায়াগ্রাম অনেক টাইপের হয়। তো আমাদের জাস্ট মিডের জন্য আছে হচ্ছে কনটেক্সট লেভেল 0। তারপরে সেকেন্ড টপিক হচ্ছে ইয়ার মডেল বা ইয়ার ডায়াগ্রাম আর ইউজ কেস ডায়াগ্রাম। এখন আমার এই নোটে ইয়ার মডেলের কোনো এক্সাম্পল নেই, প্র্যাকটিসও নেই, কারণ হইতেছে আমরা ডাটাবেজের জন্য ইয়ার ডায়াগ্রাম করছিলাম। তো ওইটা ওই জন্য আর এখানে লিখিনি। আর এখানে জাস্ট আছে ডাটা ফ্লো ডায়াগ্রাম আর ইউজ কেস ডায়াগ্রাম। তো চলো যদি ডিএফডি ডায়াগ্রাম দেখতে চাই তাহলে কিরকম হয়। ডাটা ফ্লো ডায়াগ্রাম বা কনটেক্সট লেভেল 0 ডায়াগ্রামের ক্ষেত্রে সিস্টেম আমার একটাই হয় এবং প্রসেস বা বলা যায় যে ইউজার বা এন্টিটি, মানে ইউজার বা এন্টিটি অনেকগুলো হতে পারে। মানে 0-র চেয়ে বেশি, মানে 1-এর অধিক হইতে পারে, 1ও হইতে পারে বা 1-এর থেকেও বেশি হইতে পারে। বাট এখানে সিস্টেম কিন্তু একটাই হবে, এটাই জাস্ট মনে রাখা লাগবে। এখন এখানে আরেকটা কনসেপ্ট মনে রাখা লাগে যে সিস্টেমটা আমরা এরকম কি বলে এটাকে, 4 কোণা বক্স আর তার উপরে এরকম একটা দাগ মতো থাকবে আর কি। তার মাঝে আমার সিস্টেমের নাম লেখা থাকবে এবং এনটিটি গুলাকে আমরা এরকম স্কয়ার করে, এই যে এরকম জাস্ট পরের পেজটাতে একটু দেখো যে এরকম জাস্ট স্কয়ার করে দেন ওই যে অনেক কাইন্ড অফ কিউবের কাছাকাছি টাইপের একটা শেপ। এই শেপটার নাম অ্যাকচুয়ালি কি আমি ঠিক জানি না, বাট এইটা এরকম আকারে লিখতে হয় এনটিটি গুলা। তো দেখা যায় যে এগুলো থেকে কোশ্চেন সাধারণত আসে যে একটা আমাদের সিনারিও দেয়া থাকে বা একটা প্যারাগ্রাফ টাইপের দেয়া থাকে। তো ওইখানে দেখে মানে ওই প্যারাগ্রাফটা পড়ে আমাদেরকে বোঝা লাগে যে এখানে সিস্টেমের নামটা কি হবে এবং তার এন্টিটি কি 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 এন্টিটি আছে এবং সাথে এন্টিটি গুলার সঙ্গে রিলেশন কি কি। যেমন দেখো এইখানে আমাদের স্যার মেবি এই কোশ্চেন এরকম করেছিল যে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি ওই প্রজেক্টের হিসাবে আর কি একটা কনটেক্সট লেভেল ডায়াগ্রাম ড্র করতে। তো আহ, আমাদের হচ্ছে প্রজেক্টের নাম ছিল স্মার্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইখানে হচ্ছে আমরা তখন মানে আমরা জাস্ট অ্যাডমিন রাখছিলাম যে অ্যাডমিন এখানে লগ ইন করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এইটা দেখলে আই গেস ভালো হবে যে আমরা এইভাবে আর কি ড্র করব যে আমাদের বলছিল যে আমাদের নিজেদের সিস্টেমের একটা কনটেক্সট লেভেল ডায়াগ্রাম ড্র করতে। তো আমাদের সিস্টেমের নাম ছিল স্মার্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং আমাদের জাস্ট একটাই এন্টিটি ছিল, এন্টিটিটা হইতেছে অ্যাডমিন বা আমাদের ইউজার একটাই, সেটা হইতেছে অ্যাডমিন। তো এখন এন্টিটি অনেকগুলোই বলছে থাকতে পারে, এখন আমাদের সিস্টেমের জন্য জাস্ট একটাই ইউজার ছিল অ্যাডমিন। এখন হইতে পারে যে যদি বলে অ্যানেক্স সিস্টেমের জন্য কনটেক্সট লেভেল ডায়াগ্রাম ড্র করতে, তখন কিন্তু এখানে আসতো যে অ্যানেক্স বা স্টুডেন্ট পোর্টাল। তো তার সঙ্গে তখন যাইতো তাহলে এর সঙ্গে যে মানে কারা কারা এন্টিটি বলতে বলছে যে কারা কারা ইউজ করে। বিষয়টা এরকম যে আমরা ইউজ করতেছি কারা কারা অ্যাকচুয়াল। এখন মনে হতে পারে যে ডিএফডি ডায়াগ্রাম আমরা কেন ইউজ করি, ডিএফডি অ্যাকচুয়ালি ইউজ করি হচ্ছে নন টেকনিক্যাল পার্সনদের বোঝানোর জন্য। মানে সাধারণত দেখা যায় যে আমরা একটা সিস্টেম হয়তো বিল্ড করছি, বাট যে আমার ক্লায়েন্ট সে যে সবসময় আমার টেকনিক্যাল পার্সন হবে এমন না, আমরা অনেক নন টেকনিক্যাল পার্সন নিয়ে ম্যাক্সিমাম কাজ করি। তো নন টেকনিক্যাল পার্সন তো আর বুঝবে না যে আমি ব্যাকএন্ডে কি কাজ করতেছি বা আমার এখানে কি ফিচার্স আছে না আছে। বাট যখন আমি একটা তাকে কনটেক্সট লেভেল ডায়াগ্রাম ড্র করে দিব তখন সে আমার এটা দেখে যেন ডিরেক্ট বুঝতে পারে যে এখানে অ্যাকচুয়ালি কি মানে মেইন আমি কি কাজ করতে চাইতেছি এরকম কিছু। যে আমার একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমে একজনই অ্যাডমিন থাকবে, তো অ্যাডমিন আর কি লগ ইন করবে, লগ ইন করে সে কি কাজ করবে সেই রিলেশনটাও আমরা এই যে অ্যারো সাইন দিয়ে দেখাই দিই। এখন অ্যারো সাইনটা স্মার্ট মানে সিস্টেম থেকে যখন এনটিটির কাছে যাবে তখন বোঝাই হইতেছে যে সিস্টেম থেকে অ্যাডমিন কি ইনপুট পাইতেছে বা কি আউটপুট পাইতেছে। তো এখানে অ্যাকচুয়ালি আউটপুটটা লিখা নাই, বাট আউটপুটটা এরকম হয় যে মানে এটা ইন জেনারেল আমরা নিজেরা বুঝে বুঝে লিখবো যে এই সিস্টেমের জন্য এখান থেকে কি আউটপুট পাইতে পারে। বা আমাদের যেই প্যারাগ্রাফ টাইপের দেয়া থাকবে তো ওইখানেও আমাদের দেয়া থাকবে যে
হয়তো কোনো একটা হিন্ট দেয়া থাকবে যে এই টাইপের কিছু একটা আমি আউটপুট পাইতেছি বা ইনপুট পাইতেছি। তো যদি আমি এই সিস্টেমের কথা বলি তাহলে ধরো স্মার্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কি পাই আমরা? এখানে আমরা রিপোর্ট জেনারেট রিপোর্টটা চাইলে আমি পাইতে পারি, মানে জাস্ট আমি প্রেস করলে পরে ওই রিপোর্টটা আমি পাইতেছি। তারপরে যেমন আমাদের এই সিস্টেমে ছিল হইতেছে অটোমেট যে স্টক লেভেল আপডেট, তো স্টক লেভেল আপডেটটাও পাচ্ছিল। এখন অ্যাডমিন টু যখন স্মার্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের দিকে অ্যারো সাইনটা যাচ্ছে তখন কি বোঝায় যে অ্যাডমিন এখানে কি ইনপুট দিতেছে, ও এখানে লগ ইন দেয়, তারপরে ও ভিউ করে দেখতে পারে যে সিস্টেমের মধ্যে কি কি আছে, ও অ্যাড করতে পারে অনেক অর্ডারস অ্যাড করতে পারে, সাপ্লায়ার্স এর কাছে গিয়ে ইনফরমেশন অ্যাড করতে পারে, ইনভেন্টরি ম্যানেজ করতে পারে। তো এরকম জাস্ট নিজের মতো করে যেগুলো সিস্টেমের সঙ্গে রিলেটেড এরকম ভাবে লিখবা। তো এটা বলা যে ইম্পর্টেন্ট, এগুলো এটা জাস্ট খুবই ইজি, জাস্ট মনে রাখবা যে কনটেক্সট লেভেলের জন্য জাস্ট আমাদের সিস্টেম একটা হবে এবং এন্টিটি একের বেশি হয়, আর এই সাইন গুলো মনে রাখবা যে কোন সাইনে কিভাবে হয়। তো এরপরে টপিকটা হইতেছে ইউজ কেস ডায়াগ্রাম। তো ইউজ কেস গুলা হইতেছে এখানে কিছু বেসিক দেখা দরকার। তো বেসিক চলো যদি দেখি তাহলে এখানে কিছু মানে ইউজ কেস মানে রিলেশনশিপ বলতে বোঝা যাচ্ছে একটা সিস্টেমের সঙ্গে তার এন্টিটি অথবা তার ইউজারের কি রিলেশনশিপ, মানে সে কি কি কাজে ইউজ করতেছে। তো মানে তার কাজগুলাকে আমরা বলা যায় যে একটা সিস্টেম ওয়াইজ ডেসক্রাইব করবো, যে ধরো ফার্স্টে হয়তো লগ ইন করতেছে, লগ ইনের পরে কি কাজ করতেছে, দেন তারপরে কি কাজ করতেছে, এরকম বিষয়টা। তো এর মধ্যে কিছু কিছু ফাংশন আছে যেমন হতেছে ইনক্লুড এবং এক্সটেন্ড নামে একটা রিলেশনশিপ আছে। তো ইনক্লুড বলতে বোঝায় যে একটা কাজ করার জন্য, মানে ধরো আমি একটা সিস্টেমে একটা আহ, কোনো কিছু আমি হয়তো ইনভেন্টরিতে আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, এখন আমাকে প্রোডাক্টটা অ্যাড করার জন্য ওই সিস্টেমে অবভিয়াসলি লগ ইন করা লাগছে। এখন আমার ওই লগ ইন যে করা লাগছে মানে মাস্ট লগ ইন করে দেন আমি অ্যাড করতে পারতেছি প্রসেসটা, তাই না? তার মানে এটার ব্যাক এন্ডে কিন্তু আমার কাজটা মাস্ট লগ ইন করা লাগছে, তো যে কাজটা মাস্ট করা লাগবে, মাস্ট এক্সিকিউটেড হবে, সেইগুলোর সঙ্গে ইনক্লুড রিলেশনশিপ দেয়। তো ইনক্লুডটাকে কিভাবে লেখে? যেটা আমার কমান্ড থাকে ওই কমান্ডের সঙ্গে ডট ডট দিয়ে অ্যারো সাইনটা যায় লগ ইনের দিকে, মানে যেটা ব্যাকএন্ডে মানে এক্সটেন্ড হিসেবে কাজ, মানে এক্সটেন্ড যে ওয়ার্ডটা হবে, মানে এখানে যেমন ইনক্লুড আর পাশে হয় হচ্ছে ইনক্লুড, মানে এরকম আহ, এটা কি বলে, এরকম একটা, এটা কি বলে, যাই হোক কিছু একটা। তো তীর চিহ্ন টাইপের বা বলা যায়, আমার অ্যাকচুয়ালি মনে নেই। তো এইভাবে দিই, এটা ইনক্লুড লিখি আমরা আর পরে তীর চিহ্ন দিই, দিয়ে হইতেছে আমরা এরকম লগ ইনটা ব্যাক এন্ডে যে কাজ করাইতেছি। আর এই ইনক্লুড ছাড়াও এক্সটেন্ড একটা রিলেশনশিপ যায়। এক্সটেন্ডটা হইতেছে যে হয়তো আমার যে আমরা যে ইনক্লুড রিলেশনশিপে লগ ইন দিছি, তো এইটা যদি হয় তাহলে তার উপরে কি ডিপেন্ড করতেছে সেখানে, যেমন ধরো এখানে যদি আমি আমি যে এক্সাম্পলটা লিখছি সেটা হইতেছে যখন একটা প্রোফাইল শো করে তার জন্য মাস্ট আমাদের লগ ইন করা লাগে, তাই না? যেমন ধরো আমরা যদি নর্মাল ফেসবুকের কথা চিন্তা করি তাহলে ফেসবুকে যখন আমরা প্রোফাইল মানে আমরা নিজেদের হোম পেজ দেখি না, তো হোম পেজে যখন আমরা দেখতে যাই তখন নিশ্চয়ই আমাদেরকে লগ ইন করেই দেন হোম পেজে যাওয়া লাগে, তাহলে লগ ইনটা আমাদের মাস্ট, এই জন্য লগ ইন হতেছে আমাদের ইনক্লুড রিলেশনশিপ। আর এক্সটেন্ডে তাহলে কি রিলেশনশিপ যাইতেছে? এক্সটেন্ডে যাইতেছে হইতেছে ডিসপ্লে এরর, মানে আমি যদি লগ ইনটা সামহাউ এক্সিকিউট ঠিকঠাক ভাবে না করতে পারি, মানে যদি আমি লগ ইনে ভুল ইউজার নেম বা ভুল পাসওয়ার্ড দিই তাহলে নিশ্চয়ই আমার ব্যাক এন্ডে আরেকবার কাজ করবে যে ডিসপ্লে এরর, মানে এরর দেখাবে, বলবে আবার লগ ইন করো। তো ওইটা হইতেছে আমাদের এক্সটেন্ড রিলেশনশিপে যায়। এখন অ্যারো সাইনটার জন্য এখানে মাস্ট ইম্পর্টেন্ট, অ্যারো সাইনটা হইতেছে যখন ইনক্লুড রিলেশনশিপটা যায় তখন হইতেছে বিষয়টা এরকম হয় যে আমি শো প্রোফাইল করতে হলে মাস্ট লগ ইন করা লাগতেছে। আর ডিসপ্লে এররটা কার উপরে ডিপেন্ডেন্ট? লগ ইনের উপরে ডিপেন্ড, মানে লগ ইন যদি ভুল হয় তাহলে ডিসপ্লে দিবে এরর, ইদার দিবে না, মানে লগ ইন এই জন্য মানে ডিসপ্লে এররটা আসলে লগ ইনের উপরে ডিপেন্ডেন্ট, এই জন্য এক্সটেন্ডেড রিলেশনশিপ হইলে পরেও এটার অ্যারো সাইনটা লগ ইনের দিকে, আবার শো প্রোফাইল মানে প্রোফাইল শো করতে হলেও মাস্ট তাকে লগ ইনের দিকেই অ্যারো সাইনটা লাগবে। তো এটা হইতেছে ইনক্লুড রিলেশনশিপ।
এরপরে আরেকটা আছে হইতেছে জেনারেলাইজ। এখন জেনারেলাইজ বলতে কি বোঝায় যে দেখা যায় যে আহ, আমার একটা মানে এটা হচ্ছে ওয়ান থিং মোর টিপিক্যাল দেন আদার থিং। মানে হয়তো আমার ধরো একজন ইউজার আছে, মানে হইতে পারে যে আমার অ্যাক্টর দুইজন, তো একজন অ্যাক্টর আরেকজন অ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, এবং ওই অ্যাক্টর হইতেছে ডিরেক্ট সিস্টেমের উপরে, সিস্টেমের সঙ্গে কানেকশন আছে। বাট একজন অ্যাক্টরের সঙ্গে আরেকজন অ্যাক্টরের যে ডিপেন্ডেন্সি ওইটা হচ্ছে জেনারেলাইজ রিলেশনশিপ। তো যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে চলো। তো আমাদের এখানে বলছিল যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইউজ কেস ডায়াগ্রাম ড্র করতে। তো আমাদেরকে যে সবসময় এরকম একটা নেম দিয়ে দিবে যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম, এমন না, একটা হইতে পারে যে কোনো একটা ডিসক্রাইব করা থাকবে। তো ওইখান থেকে আমাদের বুঝে নিয়েও করা লাগতে পারে। তো এখানে যেমন আমাদের অ্যাক্টরটা দেয়া ছিল যে অ্যাক্টর হইতেছে ইউজার। তো ইউজারের মধ্যে কি ইউজার কে কে আছে, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, রেজিস্টার, অ্যাকাউন্টস আর ইউজ কেসের ফাংশনালিটির মধ্যে। তো এটা চাইলে লেখা যায়, চাইলে একদম ডিরেক্ট এখানে লেখা যায়। তো ওই দুইটাই প্র্যাকটিস করা ভালো। তবে আমার মনে হয় যে সরাসরি লেখাটাই আসলে হ্যাসেল অনেক কম হয়। তো দেখো আমাদের অ্যাক্টর কয়জন, ওই যে স্টুডেন্ট, ফ্যাকাল্টি আর অ্যাকাউন্টস। তো স্টুডেন্টের সঙ্গে এই সিস্টেমের রিলেশনশিপটা এইভাবে লেখা হয় যে যে এই সাইনটা, তো স্যার আসলে এই সাইনটার নাম জানি কি বলছিল আমার মনে নেই, বাট এই সাইনটাকে কোনো অন্যভাবে লেখার দরকার নেই, জাস্ট এইভাবে একটা জাস্ট গোল চিহ্ন দিয়ে রাউন্ড দিয়ে তারপর হচ্ছে একটা লম্বা জাস্ট দাগ টাইপের আর সাইডে দুইটা হাত। তো এরকম যদি তিনটে বা চারটা থাকে তাহলে উপরে একটা, সাইডে একটা, এই ডান পাশে আর একটা, বাম পাশে একটা, এইভাবে দিয়ে আমরা লিখবো। তো এর সঙ্গে হইতেছে প্রথম রিলেশনশিপটা হইতেছে লগ ইন। মানে স্টুডেন্টও স্মার্ট ইনভেন্ট, মানে ধরো একটা ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করে, ফ্যাকাল্টিও লগ ইন করে, তাই না? তারপরে স্টুডেন্ট কি করে, কোর্স রেজিস্টার করে, কিন্তু ফ্যাকাল্টি তো কোর্স রেজিস্টার করে না, এই জন্য ফ্যাকাল্টির সঙ্গে এই হাতের সঙ্গে আর কি কোনো রিলেশনশিপ নেই। তারপরে দেখো ভিউ রেজাল্ট, এখন স্টুডেন্ট অবভিয়াসলি ভিউ করে রেজাল্টটা। তারপরে দেখো অ্যাডমিট কার্ড ও জেনারেট, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, তো স্টুডেন্টের সঙ্গে এই জন্য অ্যাডমিট কার্ডের রিলেশনশিপ। তারপরে তো হচ্ছে সাপ্লিমেন্টারি, ধরো এক্সাম দিবে তো তার জন্য ও অ্যাপ্লাই করতেছে, সেটা কে করে, স্টুডেন্ট করে। তারপর টিচার ইভ্যালুয়েশন স্টুডেন্ট করে। বাট দেখো মার্কস এন্ট্রি এটা কিন্তু শুধু ফ্যাকাল্টি করে, স্টুডেন্ট তো আর মার্কস এন্ট্রি করে না। তারপরে অ্যাকাউন্টস যেই আরেকজন আরেকটা আমাদের যে এন্টিটি ছিল সে কি কাজ করে, সে হইতেছে ওয়েভারের চেক দেয়, বা সে হয়তো আমাদের কোর্স রেজিস্ট্রেশনের সময় ওই যে আমাদের অ্যামাউন্ট যেটা সেইটার ক্ষেত্রে হেল্প করে। তো এটা জাস্ট এইভাবে একটু ড্র করে দিলেই হবে। তারপরে আরেকটা জাস্ট আরেকটা আছে, তো আরেকটা যদি দেখি আমরা, যে এটা বলছিল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য চলো যদি দেখি, এখানে হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কি আসে, কাস্টমার, অ্যাডমিন আর একজন সেলার আছে। তো কাস্টমার প্রথমে কি করে, কাস্টমার লগ ইন করে ভ্যালিড ইনফো দিয়ে। এখন তার ব্যাকএন্ডে কি কাজ করে, একটা ইনক্লুড রিলেশনশিপ যায় না, ওই যে তাকে মাস্ট রেজিস্টার করে আসা লাগছে, যে সে রেজিস্টার করতে পারছে, মানে লগ ইন করার জন্য তাকে রেজিস্টার করতে হয়। তাকে কোনো একটা জায়গায় লগ ইন করতে হলে দেখবা যে আমরা যেমন গুগলে হয়তো সাইন ইন করার জন্য কি প্রথমে আমরা রেজিস্টার করি, অ্যাকাউন্টটা খুলি, তারপরে আমরা লগ ইন করি। তো বিষয়টা এখানেও সেম, লগ ইন উইথ ভ্যালিড ইনফো, তার সঙ্গে কি ইনক্লুড রিলেশনশিপে যাই হইতেছে তাকে রেজিস্টার করে আসা লাগবে। তারপরে এখানে এরকম ছিল যে এখানে সিনারিওটা এরকম দেয়া যে কাস্টমার একটা ভুল প্রোডাক্ট পাইছে, মানে একজন সেলারের থেকে কাস্টমার একটা ভুল প্রোডাক্ট পাইছে। তো সেই ভুল প্রোডাক্টে এখন সে কি রাখবে নাকি সে ব্যাক নেবে, এইটা আর কি বিষয়। তো এটার উপরে আমরা ইউজ কেস ডায়াগ্রাম ড্র করতেছি। তো হইতে পারে যে সে ক্লেম করতে পারে, যে সে ক্লেম করছে যে সে রং প্রোডাক্ট পাইছে, এইটাকে কাস্টমার, এটাকে নিশ্চয়ই কাস্টমার ক্লেম করছে। এখন আমাদের যে অ্যাডমিন সিস্টেমে, সে অ্যাডমিনও দেখছে যে হ্যাঁ কাস্টমার ক্লেম করছে যে সে রং প্রোডাক্ট পাইছে। যখন তার ক্লেম করা হয়েছে তখন অ্যাডমিন কি দেখতেছে, যে অ্যাডমিন করবে কি রিকোয়েস্ট করবে
সেলারকে, কারণ সেলার তো পাঠাইছে তাই না, অ্যাডমিন হইতেছে একটা সিস্টেমের অ্যাডমিন, যে যার আর মানে যার সিস্টেমটাকে সেলারও ইউজ করতেছে, কাস্টমারও ইউজ করতেছে। মানে বিষয়টা ধরো যদি দারাজের মতো হয়, যে দারাজ নিশ্চয়ই একটা বড় একটা প্ল্যাটফর্ম, তো দারাজ ধরো অ্যাডমিন, আর সেলার হইতেছে যে বিভিন্ন ছোট ছোট শপ থাকেন যারা শপে হয়তো সেল করে, এরকম একজন অনলাইন বিজনেসম্যান, তো সে হইতেছে সেলার, আর ধরো আমি কাস্টমার, আমি কিনতেছি, তো আমি ক্লেম করলাম যে আমি রং প্রোডাক্ট পাইছি। এখন দারাজ যখন দেখছে যে আমি রং প্রোডাক্ট ক্লেম করছি, তো তখন ও সেলারকে যে আস্ক করছে যে, মানে ইনফোটা বলছে যে ও আপনার কাস্টমার এটা ভুল প্রোডাক্ট পাইছে, দেন কাস্টমার সরি সেলার ভেরিফাই করবে যে অ্যাকচুয়ালি কি প্রোডাক্টটা রং ছিল কিনা, মানে কাস্টমার কোন প্রোডাক্টটা অর্ডার দিছিল। তো তারপরে দেখবে যে আহ, ও দেখবে যে আহ, যে আসলেই ভুল প্রোডাক্টে গেছে, তখন ও আসলে জেনারেট করবে এরকম যে কাস্টমার কি তাহলে এখন টাকা রিফান্ড নেবে নাকি প্রোডাক্টটাকে আবার ও সেন্ড করবে। তো দেন অ্যাডমিন ওই রিকোয়েস্টটা কাস্টমারকে গিয়ে করে যে ও হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা ভুল প্রোডাক্ট পাইছে, নাকি এটা নাকি মানে ওকে আবার প্রোডাক্টটা ব্যাক নিবে, নাকি ও হচ্ছে টাকাটা নিয়ে নিবে। তো তখন যদি কাস্টমার বলে যে না আমি টাকাটা নিব না, আমি প্রোডাক্টটা নিব, তাহলে তখন অ্যাডমিন কি করে, অ্যাডমিন হইতেছে সেলারকে রিকোয়েস্ট করলে সেলার তখন সেম কাস্টমারের অ্যাড্রেসে তখন পাঠিয়ে দেয়। তো তখন বিষয়টা কি হয়, তখন তারপরে আর কি আমাদের আর প্রসেসের দরকার নেই, তারপরে আমরা জাস্ট মানে এন্ড করে দিই প্রসেসটা, মানে যেহেতু কাস্টমার তার আহ, যে প্রোডাক্টটা যেটা রং গেছিল তো সেটা পেয়ে গেছে। তো বিষয়টা এরকম যে নিজের মতো করে মানে সিস্টেম যতটুকু লেখা থাকবে না, যেটা কমান্ড দেওয়া থাকবে, তো ওই অনুযায়ী করে আমাদেরকে এইভাবে বুঝায় আর কি লিখতে হবে। তারপর আরো কিছু আছে প্র্যাকটিসের জন্য, যেমন এখানে একটা ছিল যে use case diagram representing a system used to plan a কনফারেন্স, মানে কনফারেন্স হলের জন্য একটা জাস্ট সিস্টেম ছিল। তো এটা দেখতে পারো। তারপরে এখানে লেয়ার্ড আর মানে লেভেল অফ ম্যানেজমেন্ট, এইটার যে ৩ টা স্টেপ, এটাও বলা ভালো ইম্পর্টেন্ট, তো এই টপিকটাও দেখতে পারো।